হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। যখন তখন এক পাশলা বৃষ্টি তো এখন হয়ে যাচ্ছে, আর এই বৃষ্টি ভেজা সকালবেলায় যদি এরকম গরম গরম নরম তুলতুলে এইরকম ব্রেডের টিফিন পাওয়া যায়, তাহলে তো আর কোনো কিছুরই দরকার হবে না। এইরকম নরম তুলতুলে রেসিপি তুমি ওভেন ছাড়াই বানিয়ে নিতে পারবে। আর এই দেখো, ভেতরটা একদম পুরেতে পরিপূর্ণ। ওপরটা যতটা সফট, ঠিক ততটাই ভেতরটাও সফট। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু। তাহলে চলো দেরি না করে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। এই ব্রেডের টিফিন বানানোর জন্য সবার প্রথম একটা পাত্রের মধ্যে নিয়ে নেব উষ্ণ গরম দুধ। দুধটা মোটামুটি এখানে আমি 200 ml মতো নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, আর তার সঙ্গে নিয়ে নেব 1 টেবিল চামচ ইস্ট। এইবার এই চিনি, লবণ আর ইস্ট দুধের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। তোমরা অবশ্য এখানে খেয়াল রাখবে যে দুধটা কিন্তু বেশি পরিমাণ গরম হলে চলবে না, অল্প উষ্ণ পরিমাণ গরম করে নিতে হবে। এইবার দেখো, সমস্ত উপকরণ আমি মিক্স করে নিয়েছি দুধের সঙ্গে। এইবার এর মিশ্রণের মধ্যে দিয়ে দেব ময়দা। 2 কাপ ময়দা আমি মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি। ধীরে ধীরে ময়দাটাকে মাখিয়ে একটা সফট লেচি বানিয়ে নেব। প্রথমে আমি 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। যদি দরকার হয় তাহলে এখানে আমি আরও ময়দা ব্যবহার করতে পারি। তোমরাও ঠিক এইভাবে ময়দার লেচিটা মাখিয়ে নেবে। আমি ময়দাটাকে কাপে মেজারমেন্ট করেছি। এই একই মেজারমেন্টের কাপ হয়তো সকলের কাছে নাও থাকতে পারে, তাই তোমরা ময়দাটা কম বা বেশি করে অ্যাডজাস্ট করে নেবে। এইবার দেখো, এখানে আরও 1/3 কাপ পরিমাণ ময়দা আমি এখানে দিয়ে দিলাম। কারণ এখানে আমার মনে হচ্ছিল যে ময়দার ডোটা অনেকটাই নরম হয়ে গেছে, সেই জন্য আমি কিছুটা পরিমাণ ময়দা আবার আমি অ্যাড করলাম। এইবার ধীরে ধীরে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এইবার এর উপর দিয়ে দেব তেল, রিফাইন্ড অয়েল। তো আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ তেল ব্যবহার করেছি। 1 টেবিল স্পুন পরিমাণ তেল আমি উপরে দিয়ে দিলাম। আবার আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব তেলটার সঙ্গে। এই রেসিপিটার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা হলো, সেটা হলো ময়দাটাকে খুব ভালো করে মাখানো আর এটা একটু রেস্টের মধ্যে রেখে দেওয়া। আমি এই টিফিনটা বানাবো সকাল 7টার সময়, সেই জন্য আমি রাত্রি 10টার সময় ময়দাটা মেখে দিচ্ছি, আর সারা রাত এইভাবে ময়দাটাকে আমি রেস্টে রেখে দেবো। এইবার দেখো, ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, হাতের মধ্যে আর কিন্তু ময়দাটা লাগছে না। এইবার ময়দা লেচিটাকে এইভাবে রেখে দিয়ে ওপর থেকে একটা প্লেট ঢাকা দিয়ে দেবো, আর এটাকে রেস্টে পুরো রাত্রি রেখে দেবো। এইবার আমি তৈরি করে নেব পুর। তুমি পুরো ভেজিটেবল দিয়ে করতে পারো, কিংবা এগ দিয়ে করতে পারো, কিংবা চিকেন দিয়ে করতে পারো। আমি এই পুরটা তৈরি করব কিছুটা পরিমাণ ভেজিটেবল দিয়ে আর কিছুটা পরিমাণ বয়েল এগ দিয়ে। তো সবার প্রথম আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এখানে আমি 1.5 টেবিল স্পুন তেল ব্যবহার করেছি। তো প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার এই তেলের মধ্যে সবার প্রথম দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি আগে থেকে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম। ক্যাপসিকামগুলো তেলে দেওয়ার পর কিছুক্ষণ ক্যাপসিকামগুলো নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। 2 থেকে 3 মিনিট ক্যাপসিকামগুলোকে এইভাবে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। তো এখানে আমি মাঝারি মাপের একটা পেঁয়াজকে এইভাবে ছোটো ছোটো কুচি করে কেটে নিয়ে আগে থেকেই আমি রেখে দিয়েছিলাম। তো এইবার একসঙ্গে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এইভাবে ফ্রাই করে নেব। যতক্ষণ না এর মধ্যে একটা হালকা ব্রাউন কালার এসে যায়, ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করতে হবে। এইবার দেখো, এর মধ্যে হালকা ব্রাউন কালার এসে গেছে। এইবার এর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এইবার এর সঙ্গে দেব 1 চামচের মতো চিলি ফ্লেক্স। যদি চিলি ফ্লেক্স না থেকে থাকে তাহলে তোমরা লাল লঙ্কার পাউডার এখানে দিতে পারো, কিংবা কাঁচা লঙ্কা ছোটো ছোটো পিস করেও এখানে দিতে পারো। এইবার এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা পাউডার। যদি ম্যাগি মশলা পাউডার তোমরা না দিতে চাও তাহলে পাস্তা মশলা পাউডারও তোমরা এখানে ব্যবহার করতে পারো। এইবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বয়েল এগ, মানে সিদ্ধ ডিম। 2টো ডিমকে আমি সিদ্ধ করেছিলাম, আর সিদ্ধ করার পর এইভাবে ডিমগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তবে এখানে তোমরা ডিমের পরিবর্তে চিকেনও ব্যবহার করতে পারো, কিংবা শুধু ভেজিটেবল দিয়ে তোমরা এই পুরটাকে বানিয়ে নিতে পারো। খুন্তির সাহায্যে কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে এটাকে মাখিয়ে নেব। আর এই কড়াইয়ের মধ্যেই খুন্তি দিয়ে ডিমগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি।
তো ডিমের পুরটা আমার তৈরি হয়ে গেছে। এইবার ডিমের পুরটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। পুরটা বাটির মধ্যে নেওয়ার পর এটাকে সাইডে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য, এটা ঠান্ডাও হয়ে যাবে। আর পরের দিন সকালবেলায় তোমাদেরকে দেখাবো ময়দার লেচিটাকে। তোমরা দেখতেই পাচ্ছ ময়দার লেচিটা কতটা ফুলে গেছে, ফুলে একদম মাথায় মাথায় হয়ে গেছে। আর এই রকমভাবে যখন ফুলে লেচি মাথায় মাথায় হয়ে যাবে তখন ব্রেড বানানো খুবই সোজা, খুবই ইজি, আর খুবই সফট হবে, আর খেতে হবে খুবই সুস্বাদু, একদম বেকারির দোকানগুলোর মতো। তাহলে চলো লেচিটাকে আবার একবার হাতে করে এইভাবে মেখে নিই। তবে এইবার লেচিটাকে কিন্তু খুব বেশি টাইম নিয়ে মাখাবো না, শুধু একবার জাস্ট এরকম করে লেচিটাকে মাখিয়ে নেব। এবারে নিয়ে নেব একটা বোর্ড, আর বোর্ডের ওপর আমি তেল মাখিয়ে নিয়েছি। এইবার এই লেচিটাকে বোর্ডের ওপরে এইভাবে রেখে একটু লম্বা করে নেব। এইবার তোমরা দেখতেই পাচ্ছ লেচিটা আমি লম্বা করে নিয়েছি। এইবার একটা চাকু দিয়ে ছোটো ছোটো পিস করে লেচিটাকে কেটে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ময়দা লেচিটাকে আমি 8 থেকে 9টা পিস করে কেটে নিয়েছি। এইবার প্রত্যেকটা লেচি এক এক করে হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল গোল করে বানিয়ে নেব। লেচিগুলোকে না বেলেই এর মধ্যে পুর আমি ভরে নেব। এবার তাহলে দেখতেই পাচ্ছ সমস্ত লেচিগুলো রেডি হয়ে গেছে। আর এর ওপর দিয়ে দেব কিছুটা শুকনো ময়দা, যাতে লেচিগুলো একে অপরের সঙ্গে ধরে না যায়। এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে নেব, আর 2 হাত দিয়ে লেচিটাকে এইভাবে কিছুটা পরিমাণ বড় করে নিতে হবে। হাতের তালুর ওপর লেচিটাকে রেখে দেব। এইবার লেচির মাঝখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ স্টাফিং। তুমি এখানে তোমার পছন্দ মতো যত খুশি পুর দিতে পারো, তবে এতটা বেশি পুর ব্যবহার করবে না যাতে করে এর মুখটা বন্ধ করতে অসুবিধা হয়। এইবার দেখো পুর আমি এর মধ্যে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে 4-5টা এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি। আর এই কাজটা করতে হবে খুব ধীরে ধীরে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। আর এই রকম করে সমস্ত লেচিগুলোর ভেতরে পুর ভরে নিয়ে আমি লেচিগুলোকে তৈরি করে নেব। এবার দেখো এটা একদম তৈরি হয়ে গেছে। তাহলে চলো এটা প্লেটের মধ্যে রেখে দেব। একটা স্টিলের 4কোনা প্লেটের ওপরে আমি কিছুটা পরিমাণ তেল লাগিয়ে দিয়েছিলাম, আর তার উপর দিয়ে দিয়েছি শুকনো ময়দা। এইবার পুর ভরা যে লেচিটা আমি তৈরি করলাম সেটা আমি এর ওপর রেখে দেব। আমি এটা বিনা ওভেনে বেক করব, তোমরা চাইলে ওভেনেও বেক করতে পারো। আর ওভেনে বেক করতে গেলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমাদেরকে বেক করে নিতে হবে 25 মিনিটস। প্লেটটা হচ্ছে মাঝারি মাপের, তাই 3টের বেশি এখানে কিন্তু ধরবে না। তো এটা আমার রেডি হয়ে গেছে। এই দিকে দেখো আমি গ্যাসের ওপরে চাপিয়ে দিয়েছি একটা হাঁডি, আর হাঁডি নিচে দিয়েছি লবণ, আর তার উপর স্ট্যান্ড দিয়ে এটাকে 5 মিনিট আমি গরম করে নিয়েছি। এবার খুব আস্তে আস্তে প্লেটটাকে স্ট্যান্ডের ওপর এইভাবে বসিয়ে দেব। এইবার এটার উপর ঢাকা দিয়ে আধ ঘন্টা মিডিয়াম ফ্লেমে বেক করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পর ঢাকা খুলে তোমাদেরকে দেখাবো এটা অনেকটা পরিমাণে বেক হয়ে গেছে। আর এই মুহূর্তে এই সময় এর ওপর লাগিয়ে দেবো কিছুটা পরিমাণ বাটার। বাটার দেওয়া হয়ে গেলে আবারও আমি 10 মিনিট ঢাকা লাগিয়ে বেক করে নেব। আমি কিন্তু এগুলো প্রথম বেক করার সময় ওপরে দুধ কিংবা ডিমের কুসুম লাগাইনি। 15 থেকে 20 মিনিট বেক করে নেওয়ার পর আমি ওপর থেকে লাগিয়ে দিচ্ছি গার্লিক বাটার। তো বাটারটা আমার লাগানো হয়ে গেছে। এইবার ঢাকা দিয়ে আবার আমি 10 মিনিট এটাকে বেক করে নেব। তো টোটাল আমার আধ ঘন্টা এখানে হয়ে গেছে। আধ ঘন্টার পর আমি তোমাদেরকে দেখাবো এটা কত সুন্দর বেক হয়েছে। দেখতে যেমন সুন্দর ফুলো ফুলো সফট তৈরি হয়েছে, খেতে ঠিক ততটাই সুন্দর। তাহলে চলো এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নিই। আর টমেটো কেচাপ দিয়ে খেতে এটা দারুণ লাগে। আর এই সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।